আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। আমেরিকাকে ইসরায়েল নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান। আরো জানিয়ে দিব, ইহুদিবাদীদের ইসরায়েলে ত্যাগের ঘটনা বৃদ্ধি পায়, তেল আবিব উদ্বিগ্ন। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করার জন্য ন্যাটোকে অবশ্যই জবাবদিহি করতে হবে, বাকায়ের ঘোষণা। 5 লাখ সেনাকে ড্রোন যোদ্ধা বানাতে দক্ষিণ কোরিয়া প্রশিক্ষণ শুরু। ডোভাইতে দেয়ারসে মিসাইল অ্যালার্ট জারি। আমাদের ধৈর্য সমীকরণ বদলে দিয়েছে নাইম কাসেমের ঘোষণা। ইসরায়েলকে লেবানন ভূখণ্ড ছাড়তে হবে, না হলে অপমানজনক পরাজয়ের মুখে পালাতে হবে, ইসমাইল খানের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব, লেবানন ইসরায়েলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক কবরস্থান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমেরিকা ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান। ইরানকে লক্ষ্য করে প্রতিবেশী দেশগুলোর আকাশে ইসরায়েলি সামরিক বিমান চলাচল নিয়ে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার। তারা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইহুদিবাদী ইসরায়েলকে লাগাম পরাতে ব্যর্থ হয়, তবে ইরান নিজের সুরক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। আর জিসি নিউজ এজেন্সির বরাতে পাশটুডে জানিয়েছে, খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ইরানের দিকে মুখ খুলে কিছু প্রতিবেশী দেশের আকাশে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর সামরিক বিমান চলাচল করছে, যা একটি বিপজ্জনক পদক্ষেপ এবং এটি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি। বিবৃতিতে আরো বলা হয়, ওয়াশিংটন যদি ইসরায়েলকে এই আগ্রাসী আচরণ, উস্কানিমূলক তৎপরতা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে ইসরায়েলি প্রজাতন্ত্র ইরান ও সার্বভৌমত্বের উপর ভরসা আশা কোনো হুমকি মুখ বুঝে সহ্য করবে না। এই ধরনের বিপজ্জনক পদক্ষেপ বিরুদ্ধে উপযুক্ত এবং এই বিপজ্জনক পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়াকে নিজের বৈধ অধিকার বলে মনে করে। সূত্র পাশটুডে এমআরএস। ইহুদিবাদীদের ইসরায়েলের ত্যাগের ঘটনা বৃদ্ধি পায়, তেল আবিব উদ্বিগ্ন। ইসরায়েলের একটি গবেষণা কেন্দ্র জানিয়েছে, ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং তেল আবিব এই পরিস্থিতিতে উদ্বিগ্ন। পাশটুডে জানিয়েছে, ইসরায়েলি দৈনিক আরিবে ইসরায়েলের তাওবা রাজনৈতিক সামাজিক গবেষণা কেন্দ্রের বরাতে জানিয়েছে, অধিকৃত অঞ্চল ছেড়ে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা বেড়েছে। অন্যদিকে ইসরায়েলে ফিরে আসা অভিবাসীদের সংখ্যা কমেছে। ইসরায়েলি বাসিন্দাদের পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ তথ্য এবং গত বছর কেন্দ্রীয় পরিচালিত গবেষণা দেখা গেছে, 2022 সাল থেকে অধিকৃত অঞ্চলে জন্মগ্রহণকারী ইহুদি উভয় সম্প্রদায়ের নাগরিকদের অভিবাসন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং গত 3 বছরে ইসরায়েলের ত্যাগের হার পূর্ববর্তী দশকে রেকর্ড করা সম্ভব হারকে ছাড়িয়ে গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করার জন্য ন্যাটোকে অবশ্যই জবাবদিহি করতে হবে, বাকায়ের ঘোষণা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যদি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল কর্তৃক ইরানের বিরুদ্ধে সংগঠিত অপরাধে যে কোনো ধরনের সহযোগিতার জন্য ন্যাটো এর সদস্য রাষ্ট্রগুলোকে, যার মধ্যে ইতালি, রোমানিয়া রয়েছে, অবশ্যই জবাবদিহি করতে হবে। ন্যাটোর মহাসচিব ইরানের বিরুদ্ধে অবৈধ অপরাধমূলক হামলা চালানোর ক্ষেত্রে এই দেশের ভূমিকার কথা স্পষ্টভাবে স্বীকার করেছেন। ইরান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দিয়ে পাশটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসনে সমর্থন দেওয়ার ক্ষেত্রে ইউরোপের দুটি দেশের ভূমিকা থাকার ব্যাপারে ন্যাটোর মহাসচিব স্বীকারোক্তির কথা উল্লেখ করেছেন। ইসমাইল বাকি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ব্যাপকভাবে অবদান রাখা দুটি দেশ হিসেবে ইতালি, রোমানিয়ার নাম উল্লেখ করার কথা উল্লেখ করেছেন। ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলার চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ব্যাপকভাবে অবদান রাখা দুটি দেশ হিসেবে ইতালি, রোমানিয়ার নাম উল্লেখ করেছে এবং এই নেটওয়ার্কে যথাসাধ্য স্বীকারোক্তি দিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। 5 লাখ সেনাকে ড্রোন যোদ্ধা বানাবে দক্ষিণ কোরিয়া। যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। ট্রাঙ্ক কামান বা যুদ্ধ বিমানের পাশাপাশি যখন যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি হয়ে উঠেছে ড্রোন, সেই বাস্তবতায় দেশের 5 লাখ সেনাকে ড্রোন দক্ষ করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ কোরিয়া। আর শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ
ব্যাংক বলেছেন সেনাবাহিনীর সব সদস্যকে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যেন তারা নিজের কাছে থাকা অস্ত্রের মতোই ড্রোন ব্যবহার করতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেনা ও বিমান বাহিনীর 5 লাখ সদস্যকে ড্রোন যোদ্ধা হিসেবে গড়ে তোলা হবে। আনগিউ ব্যাংক বলেন ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়ে দিয়েছে যে ড্রোন এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে, একটি প্রযুক্তি পরিণত হয়েছে। তার ভাষায় স্বল্প খরচের বিপুল সংখ্যক ড্রোন যুদ্ধের প্রকৃতি বদলে দিয়েছে। দুবাইতে ধেয়ে আসা মিসাইল অ্যালার্ট। দুবাইয়ের বাসিন্দারা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রে একটি সতর্কবার্তা পেয়েছেন বলে জানা গেছে, তবে ঠিক কি কারণে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। তবে কয়েক মিনিট পরে ক্ষেপণাস্ত্র সতর্কবার্তা বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে কর্তৃপক্ষ বিপদ কেটে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর সবকিছু পরে কিছুক্ষণ পর কর্তৃপক্ষ জনসাধারণকে পূর্ববর্তী সতর্ক বার্তাটি উপেক্ষা করার কথা জানায়। প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে এটি ছিল প্রথম মোবাইল সতর্ক বার্তা, তাই এটি দুবাইয়ের বাসিন্দাদের চমকে দিয়েছিল। সূত্র এনডিটিভি। আমাদের ধৈর্য সমীকরণ বদলে দিয়েছে নাঈম কাসেম। লেবানন হিজবুল্লাহ মহাসচিব জানিয়েছে আমাদের ধৈর্য সমীকরণ বদলে দিয়েছে এবং সরাসরি সক্ষমতা ভেঙে দিয়েছে। তাসনিম এজেন্সি বদে পাস্টরি জানিয়েছে লেবানন হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেম আশুরা কেন্দ্রীয় পরিষদে দেওয়া এক ভাষণে অধ্যবসায়ের গুরুত্ব এবং এই অঞ্চলের প্রতিরোধের মূল ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি বলেন কৌশলগত ধৈর্যই হলো আমাদের বেছে নেওয়া পদ্ধতি। এই ধৈর্য যুদ্ধক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী বিজয় একটি মৌলিক স্তম্ভ। লেবানন হিজবুল্লাহ মহাসচিব বলেন ইসলাম প্রতিরোধ বিশ্বকে বিস্মিত করেছে। আমাদের ধৈর্যই ভবিষ্যৎ তৈরি করে সমীকরণ বলতে দেয় এবং স্বৈরশাসন পরাস্ত করে। সূত্র পাস টুডে এমআরএস। ডেট অফ বার্থটা দেখলেই ইসরায়েলকে লেবাননের ভূখণ্ড ছাড়তে হবে, না হলে অপমানজনক পরাজয়ের মুখে পালাতে হবে ইসমাইল কানি। লেবানন সমগ্র ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডার ইসমাইল কানি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন লেবানন প্রতিরোধের ভূমি দখলদারদের খেলার মাঠ নয়। ইসরায়েল যদি স্বেচ্ছাসেবী লেবানন ভূখণ্ড ছেড়ে না যায় তাহলে ভবিষ্যতে অপমানজনক পরাজয়ের মুখে পালাতে হবে। এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে লেবানন সার্বভৌমত্ব ভূখণ্ড অখণ্ড নিশ্চিত করার অঙ্গীকারের কথা উল্লেখ করে তেহরান এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের অবশ্যই প্রত্যাহার করতে হবে। সূত্র ইন্ডিয়া টুডে। লেবানন ইসরায়েলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান। ইসরায়েলের সাবেক সেনা প্রধান। লেবাননে ইসরায়েল চলমান ক্ষয়ক্ষতির ঘটনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কঠোরভাবে সমালোচনা করেছেন। ইরানের উদ্ধৃতি দিয়ে পাস্টরি আরো জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গাদি আর্জেন্ট নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন ইসরায়েল তার ব্যক্তিগত উদ্বেগ হিসাব নিকাশের প্রভাবের মধ্যে পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন লেবানন মেনামেখে মেগিন থেকে শুরু করে ইহুদো এল মার্ট বর্তমান নেতানিয়াহু পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীদের জন্য একটি রাজনৈতিক অবস্থান হয়ে উঠেছে। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের গণমাধ্যম এবং সেনাবাহিনী দক্ষিণ লেবানন গতকালই সংঘর্ষে বিস্তারিত প্রকাশ করেছেন। চ্যানেল কাম জানিয়েছে দক্ষিণ লেবানন বেইত ইয়াহুন এলাকা এক সংঘর্ষের সময় হিজবুল্লাহর এক যুদ্ধ ইসরায়েলি সেনাদের দিকে একটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে, যার ফলে একজন অফিসার সহ 4 জন সেনা আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে এই ঘটনায় 2 জন অফিসার এবং 2 জন সৈন্য আহত হয়েছেন। এই পরিস্থিতি এমন সময় ঘটছে যখন লেবানন যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা বিচ্ছিন্ন ঘটনা অব্যাহত থাকার খবর পাওয়া যাচ্ছে। সূত্র পাস টুডে এনএম।